আর অবশ্যই এটা অফ করে রাখবেন যদি কোনো জায়গায় এটা অন থাকে। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন ইউনিক টেক। আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের মোবাইলের ডাটা সেভ করতে পারেন। এরকম প্রায় হয়ে থাকে যে আমরা মোবাইল ডাটা নিয়েছি, তো কোনো কারণে হয়তো বেশি এমবি কাটছে বা দেখা যাচ্ছে যে ডাটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমি কিছু সেটিংস দেখিয়ে দিব। যদি আপনারা এই সেটিংসগুলা অ্যাপ্লাই করেন বা অন অফ করে রাখেন, তাহলে আপনারা আপনাদের মোবাইল ডাটা সেভ করতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন। তো আপনারা দেখতে পারবেন যে অ্যাপস নামের একটি সেটিংস রয়েছে, তো এটার ভিতর ক্লিক করবেন। তো আপনাদের মোবাইল অনুযায়ী এই অ্যাপসগুলো চলে আসতে পারে। তো আমার যেহেতু শাওমি ডিভাইস, তাই এরকমভাবে আসছে, হয়তোবা আপনাদের কাছে সরাসরি অ্যাপসগুলো চলে আসতে পারে। তো শাওমি ডিভাইস হলে এই যে এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস, এটার উপর ক্লিক করবেন। তো এখানে আপনাদের সব অ্যাপসগুলো চলে আসবে। তো আপনারা এখান থেকে সেটিংসগুলো চেঞ্জ করতে পারেন। আমি কয়েকটি দেখিয়ে দেই, তারপর আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কাজটি করতে হবে। যেমন আমার কাছে এখানে রয়েছে ইউটিউব অ্যাপটি, তো আমি এটা ওপেন করি। ওপেন করলে আপনারা এখানে দেখতে পারবেন রেস্ট্রিক্ট ডাটা ইউজেস, তো এটার উপর ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল ডাটা সিম 1, মোবাইল ডাটা সিম 2 এটা লেখা আসছে এবং টিক চিহ্ন দেওয়া আছে। অতএব এটার মানে হলো যে আমি যদি ডাটা সিম 1 বা সিম 2 এ কিনি, তাহলে যদি আমি ডাটা অন করি তাহলে ইউটিউব ডাটা কাটবে, ব্যাকগ্রাউন্ডে থাকলেও ডাটা কিছু কিছু কেটে নেবে। তো এই সেটিংসগুলা অফ করে দিলাম আমি, তারপর ওকে দিবেন। তারপরে আমার কাছে রয়েছে এই যে ফাইল ম্যানেজার, তো এটার উপর ক্লিক করি। এখানেও দেখতে পারবেন রেস্ট্রিক্ট ডাটা ইউজেস লেখা আছে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর মোবাইল ডাটা আবার ওরকমই সেম অপশন চলে এসেছে। তো এগুলো আমি অফ করে দেবো, কারণ আমি চাই না যে আমার ডাটা ফাইল ম্যানেজার বা ইউটিউব ইউজ করুক। ইউটিউব আমি তখনই দেখব যখন আমি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবো। তারপর ওকে করে দেব। তারপর এখানে রয়েছে প্লে স্টোর, প্লে স্টোরও সেম কাজটি করে দেবো আমি, কারণ আমি চাই না যে আমার মোবাইল ডাটা দিয়ে আমার কোনো সফটওয়্যার অটোমেটিক আপডেট হয়ে যাক, তাই জন্য এটা আমি অফ করে দেব। তারপর হচ্ছে আমার ওয়াইফাইয়ের অ্যাপটি, যেটা দিয়ে আমি আমার ওয়াইফাই কন্ট্রোল করি, তো এটাও সেম কাজটি করে দেব। সিম 1 আর সিম 2 অফ করে দেবো। আর যদি আমি এখানে একটা নতুন অপশন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই লেখা, যদি এটা আমি অফ করে দিই তাহলে এই সফটওয়্যারটি আমি ইউজ করতে পারবো না, কারণ ওয়াইফাই ছাড়া আমি এই সফটওয়্যার দিয়ে আমার ওয়াইফাই কন্ট্রোল করতে পারবো না। তারপর ওকে করে দেব। এরকম অনেক অ্যাপসের ভিতর আপনারা দেখতে পারবেন যে ওয়াইফাই অপশনটি থাকবে। তো যদি আপনার মনে হয় যে আপনার ওই অ্যাপটি ওয়াইফাই দিয়ে ইউজ করবেন, তাহলে অন রেখে দিবেন। আর যদি মনে হয় না যে ওয়াইফাই দিয়েও চালাবেন, তাহলে অফ করে দিবেন। তাছাড়া এখান থেকে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপস ফ্রম আননোন সোর্সেস, তো এটা সবসময় নো করে দিবেন। এটা ভুলও অন করবেন না, এটা করবেন না, এটা অফ করে দেবেন যদি অন থাকে। তো এইভাবে আপনারা ম্যানুয়ালি সব চেক করে নেবেন এবং দেখে নেবেন যে কোন জায়গায় আপনার মোবাইল ডাটা ব্যবহৃত হচ্ছে। তো এগুলো যদি অফ করে দেন, তাহলে আপনাদের ডাটা কিছুটা হলেও সেভ হবে। আর অবশ্যই এটা অফ করে রাখবেন যদি কোনো জায়গায় এটা অন থাকে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।